ভিড় করা সাংবাদিকরা তার কাছে জানতে চাইছেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে যে তদন্ত চলছে সে বিষয়ে তিনি কি জানেন, বাংলাদেশে তার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সে বিষয়ে তার কি প্রতিক্রিয়া। এই অবস্থায় টিউলিপ সিদ্দিকের জন্যে এই চিঠিটি সম্ভবত খুব জরুরি ছিল লেখা, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি এটাও বলেছেন যে তিনি আশা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারবেন যে এই সব অভিযোগের দায় থেকে মুক্ত হয়ে তার জন্য কতটা গুরুত্বপূর্ণ হ্যামস্টেড এবং হাইগেট এলাকার জনগণের জন্যে, তার দেশের জন্যে অর্থাৎ যুক্তরাজ্যের জন্যে তার কাজ করতে পারা। তবে টিউলিপ সিদ্দিক আগামীতেও এই কাজ করার সুযোগ পাবেন কিনা, লেবার পার্টিতে গড়ে ওঠা তার ক্যারিয়ার, যে ক্যারিয়ারের কথাও তিনি এই চিঠিতে উল্লেখ করেছেন, সেই ক্যারিয়ার তিনি কতটা টিকিয়ে রাখতে পারবেন, তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, আগামীতে লেবার পার্টির নমিনেশন পাওয়ার ক্ষেত্রে তিনি বিবেচিত হবেন কিনা, সেই সব কিছু অর্থাৎ টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক ক্যারিয়ার আসলে অনেকটাই নির্ভর করছে বাংলাদেশে চলা এই দুর্নীতি দমন কমিশনের তদন্তের ওপরেও। কারণ মনে রাখতে হবে, ব্রিটেনের শীর্ষ আইন সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি ঘনিষ্ঠভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে, এবং সেই কাজের সূত্রে সম্প্রতি ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি বাজেয়াপ্ত করেছে সালমান এফ রহমানের পুত্র এবং ভাতিজার 90 মিলিয়ন পাউন্ডের সমপরিমাণ সম্পদ। ব্রিটেনের ভেতরে বাইরে ন্যাশনাল ক্রাইম এজেন্সি যাতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাটগুলো কোথা থেকে এলো, কি এখতিয়ারে, কিভাবে তিনি এবং তার পরিবার ব্যবহার করেছেন সেসবেরও তদন্ত শুরু করে, সে চাপও আছে সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক পরিসরে।